বারুইপুর এনকাউন্টার এবার রিপোর্ট তলব হাইকোর্টের। জেলা পুলিশ সুপারকে রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি নির্দেশ আদালতের? দেখো, একটি জনস্বার্থ মামলা হয় বারুইপুরে যে এনকাউন্টারের ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিচার বিভাগীয় কমিশনের অনুসন্ধান চেয়ে, এবং সেই মামলায় আজকে মামলাকারীদের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন, যেভাবে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে তাদের উদ্দেশ্যে গুলি করার তথ্য সামনে আনা হয়েছে, সেক্ষেত্রে যদি এরকম একজন দুষ্কৃতী কাণ্ড ঘটায়, কেন তার জন্য ওই রাতে যখন ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হচ্ছিল সেই সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হলো না, এবং পুরো বিষয়টার মধ্যে কিছু সন্দেহজনক জায়গা রয়েছে, তাই সেগুলি খুঁজে বার করার জন্য বিচার বিভাগীয় অনুসন্ধান প্রয়োজন। এক্ষেত্রে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানায় যে মূল অভিযুক্ত ছিল এই প্রভাস মণ্ডল, এবং যখন ঘটনাস্থল অর্থাৎ 7 তারিখ রাত্রে ওই ঘটনাস্থল তাকে যখন নিয়ে যাওয়া হয়, হঠাৎই অতর্কিতে সে যেভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালাতে শুরু করে, তখনই কার্যত কাউন্টার গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, এবং সেখানেই প্রথমে অসুস্থ হয়ে পড়ে গুরুতর জখম হয়, এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু তার ঘোষণা হয়। এবং এক্ষেত্রে নিয়ম মেনে স্বতঃপ্রণোদিতভাবে বারুইপুর পুলিশ ইতিমধ্যে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে, এবং পুরো প্রক্রিয়াটি আমাদের রাজ্যের সিআইডি এই মুহূর্তে তদন্ত করছে। মামলার পরবর্তী শুনানি কবে, অর্ণব, কি জানা যাচ্ছে? বিশারকবার জানতে চাই। 17ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, এবং এক্ষেত্রে রাজ্য যে যে পদক্ষেপ করেছে সেগুলি রিপোর্ট আকারে জেলার পুলিশ সুপারকে জানাতে বলা হয়েছে। বেশ, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, বারুইপুর এনকাউন্টারের রিপোর্ট তলব হাইকোর্টে, রাজ্যের নেওয়া পদক্ষেপের রিপোর্ট তলব আদালতের। জেলা পুলিশ সুপারকে রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়। বারুইপুর এনকাউন্টারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি। হাইকোর্টে জনস্বার্থ মামলায় বিচার বিভাগীয় তদন্তের দাবি। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারের মৃত্যু হয় প্রভাসের। 17ই আগস্ট মামলার পরবর্তী শুনানি।